দাদা কস্টিং ট্যাক্সেশন নিয়ে প্রচুর চাপে আছি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এরোপ্লেনের মতো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। হাউস প্রপার্টি বোঝার জন্য বস তোমাদের কিছু জিনিস, কিছু ক্রাইটেরিয়া মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। সেই ক্রাইটেরিয়া গুলো কি কি আমি বলবো, আমি সেরা 5টা অঙ্ক তোমাদেরকে করতে দেবো, প্লাস আমিও করাবো। সেই সেরা 5টি অঙ্ক তুমি যদি হাউস প্রপার্টির জন্য করে দাও, আমার মনে হয় হাউস প্রপার্টি এইখান থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। প্রথম যেটা দেখবো আমরা বস, আমরা দেখবো হাউস প্রপার্টি একটা দুটো টাইপের হয়। একটা হচ্ছে লেট আউট, একটা হচ্ছে সেলফ অকুপাইড বা সেলফ রেসিডেন্সি। কথা দুটোর মানে দেখো বাবু, আমি একবার তোমাদেরকে বলে দিই ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে কোন কোন জিনিসগুলো আসছে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি, এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। এক হচ্ছে লেট আউট, এক হচ্ছে তোমার সেলফ অকুপাইড। এই সেলফ অকুপাইড আর লেট আউট তুমি যদি বুঝে যাও, তাহলে তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটা বুঝতে সুবিধা হবে। লেট আউট মানে কি, ভাড়া দেওয়া, ঘরটা ভাড়া দেওয়া। আর সেলফ অকুপাইড মানে কি, আমি যেই ঘরে নিজে থাকছি। একটা কথা বলো, নিজের বাড়িতে কেউ নিজে রেন্ট দেবে? দেবে না। তাহলে নিজের বাড়িতে যখন আমরা অঙ্ক করব, তখন অঙ্কটা খুবই নিম্ন একটা ছোট ধরনের অঙ্ক হয়ে শেষ হয়ে যাবে। কিন্তু লেট আউটেই তোমাকে একটু বরং করতে হবে। লেট আউটে তোমার একটু মাথায় ঢোকাতে হবে জিনিসটাকে, আর কিছু না। এরপরে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে তাকে ফরম্যাটটা দেখিনি। ওরা ফরম্যাটটা কেমন হয় দেখো, এইটা হচ্ছে তার ফরম্যাট, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ফরম্যাট। আমাকে প্রথমে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকম করে বুঝতে হবে। আমাকে যেটা বুঝতে হবে স্টেপ 1-এ, আমাকে কি বুঝতে হবে, আমাকে স্টেপ 1-এ বুঝতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট। মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে যেটা বেশি সেই অ্যামাউন্টটাকে আমরা ক্যালকুলেট করব। কোনটা ধরো আমি বলছি, এক্সাম্পল দিচ্ছি। মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে 50,000 টাকা, ফেয়ার রেন্ট আছে 60,000 টাকা। দুটোর মধ্যে বেশি কোনটা? 60,000 টাকা। তাহলে 60,000 টাকা আমরা লিখবো। মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বেশি সেটাকে লিখবো। এই 60,000 লিখলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে কম্পেয়ার করবো। ধরো তোমাকে 3টে ভ্যালু দিল। একটা হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু এমভি লিখলাম 50,000 টাকা, ফেয়ার রেন্ট লিখলাম 60,000 টাকা, আর আমি স্ট্যান্ডার্ড রেন্ট লিখছি। স্ট্যান্ডার্ড রেন্ট লিখছি ধরে রাখো 65,000 টাকা। এবার আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমার স্টেপ 1-এ হচ্ছে এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে, যেটা বেশি সেটাকে নেবো। মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বেশি সেটাকে আমি মনে মনে সাইডে রাখবো, মনের মধ্যে, মনের কোণের মধ্যে রাখবো, মনের কোণের মধ্যে সাইডে রাখবো। তারপর আমরা কি করবো, এইটার সঙ্গে মানে যে ভ্যালুটা বড় সেটার সঙ্গে স্ট্যান্ডার্ড রেন্টকে কম্পেয়ার করবো। স্ট্যান্ডার্ড রেন্ট আর ওইটার মধ্যে যেটা কম, হুইচ এভার ইজ লোয়ার, স্ট্যান্ডার্ড রেন্ট এবং যেটা আমার বেরিয়েছিল বড় ভ্যালুটা, ওইটা দুটোর মধ্যে যেটা কম সেইটাকে নেবো আমরা কি, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। সেটাকে কি বলে নেবো, হুইচ এভার ইজ হায়ার ইট উইল বি টেকেন অ্যাজ এ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ এ স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্টের থেকে যেটা মানে দুটোর মধ্যে যেটা কম হবে সেটাকে নেবো। তাহলে মিউনিসিপাল ভ্যালু ফেয়ার রেন্টের মধ্যে যেটা বেশি সেটাকে মনে মনে ভাবলাম, তারপরে স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে কম্পেয়ার করে দেখলাম যেটা কম সেটাকে নেবো। আচ্ছা, 2 নম্বর কথা, স্টেপ 2। স্টেপ 2 এর মধ্যে কি আছে দাদা? স্টেপ 2 এর মধ্যে আছে রেন্ট রিসিভ বা অ্যানুয়াল রেন্ট। দেখো কিছু জিনিস স্বপ্ন দেখায়, কিছু জিনিস বাস্তব বোঝায়। এটা মানতে হবে তোমাকে। যদি 31শে ডিসেম্বর আমাদেরকে সব সত্যি দেখায়, তাহলে 1 জানুয়ারি আমাদেরকে স্বপ্ন দেখায়। 31শে জানুয়ারি সরি 31শে ডিসেম্বর যদি আমাদেরকে বাস্তব দেখায়, তাহলে 1 জানুয়ারি আমাদেরকে স্বপ্ন দেখায়। এই রেন্ট রিসিভড হচ্ছে বস আমাদের কি, রেন্ট রিসিভ হচ্ছে বাস্তব দেখায়। রেন্ট রিসিভ আমাদের কি দেখায়, বাস্তব দেখায়, মনে রাখবে। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। আর অ্যানুয়াল রেন্ট কি, অ্যানুয়াল রেন্ট আমাদের স্বপ্ন দেখায়। অ্যানুয়াল রেন্ট স্বপ্ন দেখায় মানে কি বললে, মানে আমরা বছরে কত পাবো তার একটা এক্সপেকটেশন, তার একটা অনুমান লাগাচ্ছি যে আমি প্রত্যেক মাসে 4,000 টাকা করে পেলে 12 মাস পর আমি সেটা 48,000 টাকা পাবো। কিন্তু হতেই পারে না মাঝখানে ওই ভাড়াটিয়া 2 মাসের জন্য চলে গেছিল, সে ভাড়া দেয়নি, হতে পারে। এইটা হচ্ছে ব্যাপার। রেন্ট রিসিভ বাস্তব, অ্যানুয়াল রেন্ট হচ্ছে পুরো বছরের। থার্ড স্টেপটা কি, স্টেপ 1 আর স্টেপ 2। স্টেপ 1-এ ধর একটা ভ্যালু বেরোলো, সেটা বললাম তোমাকে 60,000। আর স্টেপ 2 বা অ্যানুয়াল রেন্ট বা রেন্ট রিসিভ দুটোর মধ্যে ভ্যালু বেরোলো 65,000। তাহলে দুটোর মধ্যে যেটাকে আমরা কি, যেটা বেশি সেটা স্টেপ 3-তে আমরা লিখে দেবো। স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে যেটা বেশি সেটাকে লিখে দেবো। ভ্যাকেন্সি লিখবো। ভ্যাকেন্সি কথা অর্থ হলো ঘরটা কতদিন ফাঁকা ছিল। ঘরটা যদি 2 মাস ফাঁকা থাকে 2 মাসের ভ্যালু বের করে মাইনাস করে দেবো। তারপর বের আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। ওর থেকে মিউনিসিপাল ট্যাক্স লেস করবো। ট্যাক্স লেস করার পরে আমি পেয়ে যাবো নেট অ্যানুয়াল ভ্যালু। ব্যাস, এটা তোমার স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে নাও।
দেখে নেবে, দেখে নাও। আমরা একটা অঙ্ক শুরু করব। সুন্দর ধরনের, আমি জানি এটা অনেকেরই মাথার উপর দিয়ে যেতে পারে, বাট তোমার অঙ্ক করলে শর্ট মাথায় ঢুকবে। প্রথম যে অঙ্কটা আমি বললাম যে ইম্পর্টেন্ট, প্রথম অঙ্কটা একবার দেখে নাও, চোখ বুলিয়ে একবার তোমরা স্ক্রিনশট নেবে, নিয়ে নাও। প্রথম অঙ্কটা একবার ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও। আমি তারপর শুরু করব এই অঙ্কটা। প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে হেডিংটা। স্যার হেডিং কেমন হবে? দাদা হেডিং কেমন হবে? দেখো প্রথমে লিখবে কম্পিটিশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আমরা কি বের করছি? হাউস প্রপার্টি। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কোন ব্যক্তিটা বের করছি সেটা লিখবো। ব্যক্তির নাম লিখবো। তারপরে কি লিখবো? রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। তাহলে কি বললাম? কম্পিটিশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এ রেসিডেন্ট অফ মিস্টার কেসরি, মিসেস কেসরি, এসআই অ্যান্ড রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, যেটা প্রেজেন্ট ইয়ার চলতে, মানে বইয়ের মধ্যে দেওয়া আছে রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার, আগের বছরটা। এবার আমাদের ছক হবে পার্টিকুলার অ্যামাউন্ট, তিনটে অ্যামাউন্টের ছক হবে। আমাদের স্টেপ 1 কি বলেছি দাদা? মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেটের মধ্যে যেটা বেশি সেটাকে নেবো। তাহলে 70 আর 60, তার মধ্যে বেশি হচ্ছে তুমি বলে দাদা 70। আমি মানছি এটা 70,000 টাকা বেশি। কিন্তু বস একটা কথা বলো, স্ট্যান্ডার্ড এন্ড কত দেওয়া আছে? স্ট্যান্ডার্ড এন্ড দেওয়া আছে 65,000। তুমি বলো এবার 70 আর 65 এর মধ্যে ওয়ান কোনটা? 65 নিয়ে নিয়েছি, 65 নিয়ে নিয়েছি। এরপরে দেখবে আমাদের অ্যানুয়াল রেন্ট, আমি এখানে কি ঝামেলা জিনিসটা করলাম দেখে, বারবার করে শুনবে। যেখানে এই দুটো কথা থাকবে, যেখানে কান থাকবে, যেখানে মাথা থাকবে, সেখানে ঘাড় আসতে বাধ্য। শোনা রাখো, রেন্ট রিসিভড, রেন্ট রিসিভড আর ভ্যাকেন্সি যদি একসঙ্গে থাকে স্যার, তাহলে আমাকে অ্যানুয়াল রেন্ট বের করতে হবেই হবে। কি বললাম? কান আছে, মাথা আছে, আমার ঘাড় আসতে বাধ্য। মাখন ভাবে অঙ্ক হবে। কেমন ভাবে হবে? মাখন ভাবে হবে। রেন্ট রিসিভড আর ভ্যাকেন্সি যদি একসঙ্গে থাকে, তাহলে আমাকে অ্যানুয়াল রেন্ট বের করতে হবে। তোমার দেখো অঙ্কটার মধ্যে রেন্ট রিসিভডও আছে প্লাস ভ্যাকেন্সিও আছে। রেন্ট রিসিভ দেখো আছে, এবার ভ্যাকেন্সিও দেখতে পাচ্ছ 2 মাসের রয়েছে। তাহলে আমরা কি করে অ্যানুয়াল রেন্টটা বের করব? অ্যানুয়াল রেন্ট বের করার কি সবথেকে ইজি ট্রিক হচ্ছে, রেন্ট রিসিভের যে টাকাটা, যে রেন্ট রিসিভ তুমি করেছিলে 50,000 টাকা লিখলে, সেই 50,000 টাকা ক মাস ভ্যাকেন্সি, ক মাস ফাঁকা ছিল ঘরটা, ঘরটা ফাঁকা ছিল 10 মাস। তাহলে নিচে 10 ওপরে 12 কেন করলাম দাদা? কারণটা দেখো, সবকিছু নিয়ে প্রশ্ন করবে। প্রশ্ন করাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো 50,000 টাকা আমি রেন্ট পেয়েছি, মানে হাতে আমি সারা বছরে রেন্ট পেয়েছি কত টাকা? রেন্ট পেয়েছি হচ্ছে 50,000 টাকা। আমার লোকটা ছিল বাড়িতে 10 মাসের জন্য, 10 মান্থের জন্য আমার লোকটা বাড়িতে ছিল। তাহলে 1 মাসের জন্য কত হবে? 50,000 ডিভাইডেড বাই 10, তাহলে 12 মান্থের জন্য কত হবে? তা আমার বেরিয়ে যাচ্ছে কত? 60,000। দেখো এই 60,000 টাকেই আমি বসিয়ে দিয়েছি অ্যানুয়াল রেন্টের কাছে। এবার আমাদের স্টেপ 3, স্টেপ 3 কি প্রমাণ করতে চাই? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। দেখো স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে বড় কোনটা তুমি বলো? 65 আর 60 এর মধ্যে বড় কোনটা? 65, লিখে নাও। এবারে বের করব লস ডিউ টু ভ্যাকেন্সি। কি করে বেরো? অ্যানুয়াল রেন্ট কি করে বেরোবে? অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল রেন্টটা ইনটু ভ্যাকেন্সি কমাস ছিল ডিভাইডেড বাই 12। অ্যানুয়াল রেন্ট আমরা কতবার করলাম? 60,000। অ্যানুয়াল রেন্টের হবে, অ্যানুয়াল রেন্টের উপর হবে মার্কেট ডাউন। কিপ ইট ইন ইউর মাইন্ড, অ্যানুয়াল রেট ইনটু কত মাস ফাঁকা ছিল? 2 মাস, ডিভাইডেড বাই 12। 12 কেন হলো স্যার? 12 যেহেতু আমাদের 12 মাসে 1 বছর হয়, সেজন্য ডিভাইড বাই 12। তাহলে কি বললাম? অ্যানুয়াল 2 বাই 12 করে হচ্ছে 10,000। 10,000 টা কি হবে? -0। তাহলে উত্তরটা কত হচ্ছে? 55,000। এরপরে আমরা কি করব? মিউনিসিপাল ট্যাক্স। কথা কানে ভালো করে দেবে। মিউনিসিপাল ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্স, এটা কি হবে? মিউনিসিপাল ট্যাক্স পেড বাই যদি ওনার দেওয়া থাকে তাহলে লিখবো, পেড বাই টেনেন্ট লেখা থাকলে লিখবো না। টেনেন্ট মানে কি দাদা? ভাড়াটিয়া। ভাড়াটিয়া যদি ট্যাক্স পেমেন্ট করে, আমরা দয়া করে ওর টাকাটা লিখবো না। মালিক যদি ট্যাক্স পেমেন্ট করে, সেই ট্যাক্স আমরা লিখবো। দেখো মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে? 70,000 এর 12%। 70,000 কেন? মিউনিসিপাল ট্যাক্স কার উপরে যাবে? মিউনিসিপাল ভ্যালুর উপরে। মিউনিসিপাল ভ্যালু 70,000 কত পার্সেন্ট বলেছিল? বলেছিল দেখো 12%। সরি, মিউনিসিপাল ট্যাক্স কত বলল? সরি, মিউনিসিপাল ট্যাক্স 10%। সরি, মিউনিসিপাল ট্যাক্স কত বলল? 10% বলেছিল। ছোট্ট একটা ভুল আছে অঙ্কটার মধ্যে। একটু ভুলটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক হচ্ছে। এটা 12% হাউস 1 এর জন্য ছিল হচ্ছে আমাদের মিউনিসিপাল ট্যাক্স। আর হাউস 2 এর জন্য 10%, ঠিক আছে? 12% হবে না, 10% হবে। তাহলে হাউস 1 এর জন্য আমরা কত করব? 12%। 12% করলে কত হচ্ছে দাদা? 12% করলে দেখো ভালো করে, তার উপরে মিউনিসিপাল ভ্যালুর উপরে 70,000 এর উপর 12% করলে হচ্ছে 8,400 টাকা। 8,400 টাকা আমরা কি করলাম? মাইনাস করলাম। কার থেকে দাদা?
55,000 থেকে আমরা 8,400 মাইনাস করে দিলাম মিউনিসিপাল ট্যাক্স মানে ট্যাক্স পেমেন্ট করছি মানে মাইনাস। তাহলে কত বেরোচ্ছে অ্যান্সারটা 46,600। এটা কি বেরোবে? নেট অ্যানুয়াল ভ্যালু। কি বেরোবে? নেট অ্যানুয়াল ভ্যালু। আমি একটা কথা বলি, তোমরা সবাই প্রায় কম বেশি সবাই বিরিয়ানিতে যেমন আলু থাকা ম্যান্ডেটারি সেরকমই বস ভালো করে শুনবে। স্ট্যান্ডার্ড ডিডাকশন করা ম্যান্ডেটারি। ডিডাকশন আন্ডার সেকশন 24 এটা হওয়া ম্যান্ডেটারি কোথায়? ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে। তাহলে মনে রাখবে নেট অ্যানুয়াল ভ্যালুর পরেই আমাদের বিরিয়ানির আলুটা আসবে। তুমি ভেজ খাও, চিকেন খাও, মাটন খাও, যাই বিরিয়ানি খাও না কেন বস, তোমাকে আলু কিন্তু দেবে। সেরকমই আমাদের নেট অ্যানুয়াল ভ্যালুর পরে কি ডিডাকশন আন্ডার সেকশন 24 বলে দুটো জিনিস আসবে। দুটো জিনিস আসবে। একটাতে 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু কম্পালসরি 30% প্রত্যেকটা অঙ্কতে লিখবো। প্রত্যেকটা অঙ্কতে 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। আর একটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন বা ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল। দুটো একই জিনিস, দুটো একই জিনিস। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন একই জিনিস, সেম জিনিস। দুটো নামে কনফিউজ হো না। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন বোথ আর সেম থিং। তাহলে বস আমাকে আগে 30% অন নেট অ্যানুয়াল ভ্যালু করতে হবে। নেট অ্যানুয়াল ভ্যালু কত? 46,600। তার 30% করলে হচ্ছে 13,980। এবং ইন্টারেস্ট অন লোনটা ভাগ্যবশত আমাদের বইয়ের মধ্যে মেনশন করা আছে। ইন্টারেস্ট অন লোন কত দেওয়া আছে দাদা? 10,500। 10,500 আমি লিখে দিলাম। এই দুটো মাইনাসে ভ্যালু, স্ট্যান্ডার্ড ডিডাকশন সবসময় মাইনাস হয়। মাইনাসে ভ্যালু মাইনাস করে নিলাম, মাইনাস মাইনাসে প্লাস 24,800। এটা থেকে মাইনাস করলাম 22,127। আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টির প্রথম পার্টটা কমপ্লিট হলো। এবার আসি হাউস 2। হাউস 2 এ দেখবে একদম অবিকল সেম। কি আছে? মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার এন্ড। মিউনিসিপাল ভ্যালু লিখলাম, ফেয়ার এন্ড লিখলাম। কিন্তু এখানে স্ট্যান্ডার্ড এন্ড নেই। নেই তো নেই। নেই তো হবে না। নেই তুমি জোর করে চলে নিয়ে আসতে। এটা তুমি কোনো মানুষ নাকি তুমি জোর করে নিয়ে চলে আসবে? এই চয় খিচুড়ি খেতে যাবি চ। হয় না বস। রেট মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার এন্ড দুটোর মধ্যে বেশি যেটা সেটা নিব। আমার তো ফেয়ার এন্ড নেই, সরি স্ট্যান্ডার্ড এন্ড নেই। স্ট্যান্ডার্ড এন্ড থাকলে তো কম্পেয়ার করবো। তাহলে আমরা দুটোর মধ্যে যেটা বেশি সেটা লিখে দিলাম। এবারে 2 নম্বর কন্ডিশন দেখো, স্টেপ 2 রেন্ট রিসিভ আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। স্যার তুমি এখানে অ্যানুয়াল রেন্ট কেন বের করলে না? আগের বারে দেখো কান ছিল মাথা ছিল, দুজনেই ছিল। কই রে চলাই, কানও ছিল, রেন্ট রিসিভ আর ভ্যাকেন্সিও ছিল। এইখানে শুধুমাত্র রেন্ট রিসিভড এর অ্যামাউন্টটা দেওয়া আছে বস 60,000, ভ্যাকেন্সি ফাঁকা। বেটা ঘরটা ফাঁকা ছিল না। তার মানে যাই রেন্ট রিসিভ তাই অ্যানুয়াল রেন্ট, যাই না তাই না। তাহলে রেন্ট রিসিভ কত? 60,000। আমরা ওই বেরোতে ডাইরেক্ট রেন্ট রিসিভ বলে লিখো। যদি আমার ভ্যাকেন্সি থাকতো আমি তখন ভ্যাকেন্সি বের করতাম, কিন্তু আমার ভ্যাকেন্সি দেওয়া নেই। আমি রেন্ট রিসিভ থেকে ডাইরেক্ট পুট করি। দুটোর মধ্যে বেশি কোনটা? 60,000 লিখলাম। এরপরে দেখো লস ডিউ ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি তো নেই, ঘর ফাঁকা নেই, নীল। তার মানে ওইটাই আমার কি বেরিয়ে গেল? গ্রস অ্যানুয়াল ভ্যালু। এরপরে দেখবে জিনিসটা মিউনিসিপাল ট্যাক্স বলেছিল 10%। আমি কেটে করলাম না 10%। কিন্তু বস সাইডে লেখা আছে পেড বাই টেনেন্ট। দেখো এখানে কোথায় লেখা আছে পেড বাই টেনেন্ট। টেনেন্ট পেড করেছে, এটা মানে ভাড়াটিয়া। ভাড়াটিয়া যেটা পেড করবে সেটা আমরা লিখবো না। তাহলে টেনেন্ট যেটা পেড করেছে সেটা আমরা লিখবো না। তাহলে আমরা কি লিখবো? নীল। নীল লিখেছি। এবারে দেখো আমাদের নীল লিখেছি, আমি বলেছি বিরিয়ানির আলু। তাহলে বিরিয়ানির আলু মানে ডিডাকশন আন্ডার সেকশন 24A। তার মধ্যে দুটো জিনিস পড়ে, একটা 30% অন নেট অ্যানুয়াল ভ্যালু আর একটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন বা বরোড ক্যাপিটাল। নেট অ্যানুয়াল ভ্যালু 60,000 এর 30% করলাম 18,000 টাকা। আর লোনে দেওয়া হচ্ছে 7,000 টাকা, লিখে দিলাম 25,000। এবার আমি 60 থেকে 25 থেকে মাইনাস করে দেবো। মাইনাস করে দেখে আসছে কত আসছে স্যার? মাইনাস করে 35,000 এসছে। আর টোটাল দেখো হাউস মানে কত ছিল? হাউস 1 এ 22,120 প্লাস এই 35,000। তো প্লাস করলাম, তাহলে আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বেরিয়ে গেল। এরপরে স্যার এরপরে আমরা কিন্তু ভালো ভালো জিনিস বুঝবো, মাকুর জিনিস বুঝবো। হ্যাঁ, এটা তো করালাম। ধরো তোমাকে বললো যে তোমার বাড়িটা হচ্ছে সেলফ অকুপাইড, মানে তুমি নিজস্ব বসবাস করছো সেখানে। তোমার ওইখানে তুমি ওখানে কোনো রকম ভাবে কোনো ভাড়া দিচ্ছ না, ব্যাপার দিয়ে কোনো আর্নিংস করছো না, তুমি নিজের ঘর নিজে ভাড়া আছো। আমি ওইটুকুই বোঝাবো। দেখো হাউস 2 তে দেখো এত কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমার কিচ্ছু লাগবে না। আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু অব্দি নীল। তাহলে আমরা ডাইরেক্ট কি লিখবো? নেট অ্যানুয়াল ভ্যালু লিখবো ডাইরেক্ট, নীল লিখে দেবো। রাইট? আমাদের ওই বিরিয়ানিটা আসবে কি? লেস রিডাকশন আন্ডার সেকশন 24। এখানে 24 এ একটা কন্ডিশন আছে, বি একটা কন্ডিশন আছে। তাহলে এ কি বলেছে? 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু নিজেই তার 30% নীলই হবে। নিট লোনটা 7,000 টাকা লিখলাম। 7,000 টাকা লিখে এটাকে মাইনাস করলাম। এইখানে স্যার একটা কন্ডিশন খুব মন দিয়ে শুনবে। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটালের ফর্মুলা
সেলফ অকুপাইড, বাইরে যদি নিজস্ব বাড়ি হয় বা নিজের বসত করে এখানে, তোমার ঘরে বাস করে কারা মন ধারণা করে কয়জনা। আচ্ছা সেলফ অকুপাইড, যদি বস রিপেয়ার, রিনিউয়াল, রিকনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, রিনোভেশন মানে রি আছে বস, তার ম্যাক্সিমাম লোনের ইন্টারেস্ট হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কত টাকা? 30,000। কত স্যার? 30,000 হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। ম্যাক্সিমাম লিমিট কত? 30,000 টাকা ওর ইন্টারেস্ট লোন হতে পারে। যদি রিপেয়ার, রিনিউয়াল, রিকনস্ট্রাকশন, রিনোভেশন যাই থাক না কেন, কত হবে? 30,000। 2 নম্বর কন্ডিশন, যদি বাড়িটা কনস্ট্রাকশন লেখা থাকে, নিজস্ব বাড়ি এখনো কনস্ট্রাকশন হচ্ছে বা অ্যাকুইজিশন, কনস্ট্রাকশন বা অ্যাকুইজিশন যদি কথাটা লেখা থাকে, তাহলে তার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে, তাহলে তার ম্যাক্সিমাম হচ্ছে কত? রুপিস 2 লাখ। কত স্যার? 2 লাখ টাকা অব্দি ইন্টারেস্ট অন লোনের ম্যাক্সিমাম লিমিট থাকবে যদি ঘরটা বস আমার কনস্ট্রাকশন বা অ্যাকুইজিশন থাকে। আর যদি রিপেয়ার, রিনিউয়াল, রিকনস্ট্রাকশন, রিপেয়ার, রিনিউয়াল, রিকনস্ট্রাকশন, ম্যাক্সিমাম লিমিট 30,000 টাকা। ম্যাক্সিমাম লিমিট 30,000 টাকা। কনস্ট্রাকশন বা অ্যাকুইজিশন হলে তার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 35,000 হলো। এই যে লোনগুলো, এই লোনগুলো যেন সবকটাই 1/4 কত? 1/4 1999 এর পরে নেওয়া হয়। তবে গিয়ে এটা কি হবে? আর সবকটা লোনই তোমার 1999 এর পরেই নেওয়া হচ্ছে। তাহলে এরও 1/4 99 অন অর আফটার এর পরে নেওয়া হয়। এইটা হচ্ছে কন্ডিশন। আরেকটা কন্ডিশন শুনে নাও। বাড়িটা কনস্ট্রাকশন হচ্ছে বা অ্যাকুইজিশন হচ্ছে। কিন্তু ৫ বছর ধরে বা ৫ বছরের বেশি ধরে এটা কনস্ট্রাকশন হয়েই যাচ্ছে। তখন কিন্তু তার লিমিট হয়ে যাবে 30,000 টাকা। ভালো করে শুনবে। যদি ঘরটা ৫ বছরের বেশি তৈরি হতে সময় লাগছে, 5 ইয়ার্স এক্সিড করে যাচ্ছে, 5 ইয়ার যদি আমাদের এক্সিড করে যাচ্ছে, তাহলে মনে রাখবে তখন লোনটা ২ লাখ টাকা আর দেবে না। তখন কত দেবে? ২ লাখ টাকা বলবে, "না ভাই তোমার ৫ বছরের বেশি চলে যাচ্ছে কনস্ট্রাকশন।" তখন তোমার ম্যাক্সিমাম লিমিট কত হবে? কম হলে কম দেবো। বাট বেশি দেবো না ৩০,০০০। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের ম্যাক্সিমাম লিমিট কত? অ্যাকুইজিশন বা কনস্ট্রাকশন এর জন্য ২ লাখ টাকা। এটা মাথায় রাখবে ভালো করে। আচ্ছা এরপরে দেখো, এরপরে আরেকটা হবো। এই তো সেলফ রেসিডেন্সি আর টেনেন্ট রেসিডেন্সি, একটা নিজস্ব, একটা ভাড়াটে। আচ্ছা আগে আমরা যেটা করবো নিজস্বটা করে নিই। দেখো এখানে লেখা আছে রিপেয়ার। আরে দাদা রিপেয়ারের জন্য কত টাকা হয়? লোনের ম্যাক্সিমাম লোনের ইন্টারেস্ট কত টাকা হয়? কত টাকা হয়? ম্যাক্সিমাম লোনের ইন্টারেস্ট হয় দাদা 30,000 টাকা। রিপেয়ার, রিনিউয়াল, রিকনস্ট্রাকশন, রিনোভেশন এর জন্য ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 30,000 টাকা। চলো তাহলে আমি এখানে বুঝে গেছি যে এ আমাকে ঠকাতে চাইছে। কিন্তু আমরা ভাই কমার্সের স্টুডেন্ট, আমরা ঠকবো না। এটা কত হবে আল্টিমেট লাস্ট অব্দি? 30,000 টাকা। চলো নেট অ্যানুয়াল ভ্যালু অব্দি আমি বলেছি সেলফ অকুপাইড এর নীল হবে স্যার। 30% অন নেট অ্যানুয়াল ভ্যালু নীল। আর ইন্টারেস্ট অন লোন 30,000 হবে, 35,000 হবে না। অনেক ছাত্রছাত্রী এই ভুলটা করে। রিপেয়ার আছে বস, রিপেয়ার মানেই 30,000 টাকা ম্যাক্সিমাম। যদি এইখানে 25,000 টাকা থাকতো তাহলে আমি 25,000 টাকা লিখতাম। কিন্তু 30,000 টাকার বেশি আমি দেবো না। বেশি বাড়বো না ভাই, 30,000 টাকা। আচ্ছা হাউস টু টা আবার সেই ঘটনা। এখানে আবার একটা নতুন কন্ডিশন আসছে। আমি বলছি এমন অঙ্ক দিচ্ছি না বস, তোমার এই ভিডিওটা দেখলে তোমার মাথায় মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো ঘরটা যদি মেট্রোপলিটন সিটির মধ্যে হয়, দাঁড়াও তোমাকে আগে এটা পিডিএফ দেখ। ঘরটা তোমার ঘর যদি কোথায় হয় স্যার? ঘরটা যদি তোমার মেট্রোপলিটন সিটির মধ্যে হয়, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এইগুলোর মধ্যে যদি তোমার ঘর থাকে, তাহলে তোমার বইয়ের মধ্যে যদি নেট মিউনিসিপ্যাল ভ্যালু লেখা থাকে, শুনে রাখো তোমার বইয়ের মধ্যে যদি নেট মিউনিসিপ্যাল ভ্যালু লেখা থাকে, তাহলে তোমাকে ওটাকে গ্রসে ট্রান্সফার করতে হবে। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে তোমাকে ট্রান্সফার করতে হবে। তাহলে দাদা নেট থেকে গ্রসে আসার কি ফর্মুলা আছে? নেট থেকে গ্রসে আসার ফর্মুলা হচ্ছে 100/90। কত? 100/90। এই 100/90 কেন হচ্ছে? 10% যেহেতু শহরে এরা, তাহলে এদের একটা ওয়াটার ট্যাক্স, সেভারেজ ট্যাক্স কেটে দিচ্ছে। সেজন্য 100 পুরো দিচ্ছে না, 90% এর হচ্ছে টোটাল। ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা এটা ছিল নেট মানে 90% এর ভ্যালু। আমাকে 100% এর ভ্যালু বের করতে হবে 100/90। তাহলে আমার অঙ্কটাতে দিয়েছে, অঙ্কটা দেখো এই অঙ্কটা রাইট? হ্যাঁ, চলো আমাদের দিয়েছে নেট মিউনিসিপ্যাল ভ্যালু, ভালো করে দেখবে। নেট মিউনিসিপ্যাল ভ্যালু দিয়েছে 2,70,000। তাহলে আমাকে নেট থেকে কিসে করতে হবে? গ্রসে। কেন? বাড়ি কোথায়? দিল্লিতে আছে। বাড়ি কোথায়? দিল্লিতে আছে। তাহলে আমাকে কিসে করতে হবে? গ্রসে। তাহলে নেট থেকে গ্রসে করতে গেলে আমি কি করলাম? 2,70,000 ইন্টু 100/90। 2,70,000 ইন্টু 100/90 করলে আসে আমাদের 3 লাখ। ফেয়ার এন্ড কত আছে? ফেয়ার এন্ড তুমি ইজিলি দেখতে পারবে
এই অঙ্কটাও স্ক্রিনশট নিয়ে নাও। ফেয়ার রেন্ট দেখো কত আছে, ফেয়ার রেন্ট আছে আমাদের 3,40,000 আমি লিখে দিলাম, 3,40,000 লিখে দিলাম। অ্যানুয়াল রেন্ট বস, এখানে আবার ঝামেলা, কেন এখানে রেন্ট রিসিভড আছে প্লাস ভ্যাকেন্সি আছে, যেখানেই রেন্ট রিসিভড আর ভ্যাকেন্সি থাকবে কান আর মাথা, সেখানে আমার ঘাটটা নিয়ে আসতেই হবে। তাহলে রেন্ট রিসিভড আর ভ্যাকেন্সি মানে আমাকে অ্যানুয়াল রেন্ট বের করতে হবে। 2 মাস ফাঁকা ছিল, 12/10, তাহলে 3,40,000, সরি 3,60,000, অ্যানুয়াল রেন্ট হচ্ছে 3,60,000। এবার বলো অ্যানুয়াল রে আর উপরে 3,40,000 বড় কোনটা? 3,60,000। তাহলে আমরা স্টেপ 3 কি জানি? হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। ওকে। এবারে স্টেপ 4 কি? লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। ঘর ফাঁকা ছিল কতদিন? 2 মাস। কার উপরে বেরোয়? অ্যানুয়াল রেন্ট। কার উপরে? ভ্যাকেন্সি কার উপরে বেরোয়? অ্যানুয়াল রেন্ট। ভ্যাকেন্সি কার উপরে বেরোয়? অ্যানুয়াল রেন্ট। ভ্যাকেন্সি কার উপরে বেরোয়? অ্যানুয়াল রেট। তাহলে 3,60,000 ভ্যাকেন্সি, এই তো 3,60,000 অ্যানুয়াল রেট, তার উপরে 2 ডিভাইডেড বাই 12। 2 মাস ফাঁকা ছিল আর আমাদের 12 মাসে একটা বছর হয়, সেজন্য 2/12 60,000। 3,60,000 থেকে 60 চলে গেল 30,000 টাকা। এর থেকে আমরা কি করবো? মিউনিসিপ্যাল ট্যাক্স রেজ করবো। বস এইখানটাতেই খেলাটা করবে। আমাদের বাড়ি যদি কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই হয়, তাহলে আমরা কি বলেছি? নেট থেকে অ্যাট ফার্স্ট আমাদের গ্রসে নিয়ে আসতে হবে। কিন্তু বস মিউনিসিপ্যাল ট্যাক্সটা কার উপরে চাপবে? আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স কার উপরে ধার্য হবে? আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স এখানে দেখো ভালো লেখা আছে, নেট অ্যানুয়াল ভ্যালুর ওপরে কিন্তু এটা নির্ধারণ করা হবে। নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে এবার আমাকে প্রশ্নের উত্তর দাও, নেট অ্যানুয়াল ভ্যালু কত আছে তোমার? তুমি বলতে দাদা আমাদের সরি নেট মিউনিসিপ্যাল ভ্যালু কত আছে? নেট মিউনিসিপ্যাল ভ্যালু কত আছে তোমার? নেট মিউনিসিপ্যাল ভ্যালু আছে তোমার এখানে হচ্ছে 3,00,000 টাকা। সরি নেট মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে 2,70,000। আর তোমাদের গ্রস কত বের করি? 3,00,000 টাকা। আমাকে কার উপর বের করতে হবে? দিল্লি, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই থাকলে আমরা মিউনিসিপ্যাল ট্যাক্সটা কিন্তু আমরা নেটের উপরে বের করব। আবার বলছি, কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই হলে আপনার ট্যাক্সটা কার উপর বের করব? নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর বের করব। মিউনিসিপ্যাল ভ্যালু কত আছে? 2,70,000। তার উপরে তখন গ্রস করেছিলাম কিন্তু 10/100, 10% দিছে, 10/100। আর অঙ্কটার মধ্যে একটা কন্ডিশন ছিল যে ইন কেস অফ সেকেন্ড হাউস municipal tax has not paid during the previous year, 20% municipal tax previous year দেয়। মানে 80% এর পেমেন্ট এইবারে আমাকে পেমেন্ট করতেই হবে। কত পার্সেন্ট করতে হবে? 80% এর পেমেন্ট আমাকে করতে হবে। কারণ এইবারে 80% না করলে আমাকে কিন্তু চেপে ধরবে। মিউনিসিপ্যাল ট্যাক্স কত হবে? 10% ইনটু 80 ডিভাইডেড বাই 100। তাহলে 21,600। তাহলে এই থেকে 3,00,000 থেকে 21,600 মাইনাস করলাম, 2,78,400 এটা বের হলো। এরপরে আমাদের এটা কি বেরোলো? এটা আমাদের বেরোলো নেট অ্যানুয়াল ভ্যালু। তার থেকে আমাদের বিরিয়ানি দুটো কন্ডিশন। কি কন্ডিশন? একটা হচ্ছে 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু, আর একটা হচ্ছে ইন্টারেস্ট অন 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু কত হবে? এই যে 2,78,400, তার উপরে 30% 83,520। আর ইন্টারেস্ট অন লোন কত দেওয়া আছে? দেখো ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে যে কন্ডিশনটা বললাম, ওই যে রিপেয়ার, রিনিউয়াল, রিকনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন, ওটা কিন্তু শুধুমাত্র সেলফ অকুপাইড এর ক্ষেত্রে, লেট আউটের ক্ষেত্রে কিন্তু নয়। ওটা শুধুমাত্র নিজের যখন থাকবে তখন ওই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। তাহলে এইটা তুমি ভাড়া দিচ্ছ, তার মানে ইন্টারেস্ট অন যাই দেখবে কারণ তুমি অ্যামাউন্ট লিখে দেবে 80,000। এই দুটো প্লাস করলে হচ্ছে 1,63,520। দুটোকে মাইনাস করলাম, এটা বেরোলো। এবারে প্রথম থেকে দেখবো আমরা কি আছে। প্রথম থেকে মাইনাস 30,000 আর প্লাস 1,14,880 করলে আমার 84,880 হচ্ছে। এটা কি বেরোতে গেল? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। দেখো এবার যদি আমাদেরকে এরকম একটা ছোট অঙ্ক দেয়, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু দিল, ওয়াটার ট্যাক্স দিল, সেভারেজ ট্যাক্স দিল, আমাদেরকে বললো নেট মিউনিসিপ্যাল ভ্যালু বের করতে। এরকম ছোট অঙ্ক না দেওয়ার কোনো তো সুযোগ নেই। সুযোগ আছে, দিয়ে দিতে পারে না, তোমাদেরকে ফাঁসি দিতে পারে। আমরা কি বলেছি যে নেট থেকে গ্রসে ট্রান্সফার করতে কি করে? 100/90। তাহলে বলো গ্রস থেকে নেটে আসতে হয় কি করে? আমাকে কি করতে হবে? 90/100 করতে হবে, মানে আমার 10%টা কি করতে হবে? লেস করতে হবে। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আমরা যখন নেট থেকে গ্রসে যাব, তাহলে আমরা তখন কি করব? 100/90 করব, রাইট? তাহলে এবার যখন আমরা গ্রস থেকে নেটে যাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে? 90/100। দেখো মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া ছিল 1,20,000। আমরা যদি একটা কাজ করি, এই 1,20,000 কে 1,20,000 90/120, তাহলে আমাদের উত্তর আসে 1,08,000। এটাও করতে পারি। আবার 10% যদি আমরা বের করি, 1,20,000 যেহেতু আমরা 10% ছাড় দিচ্ছি, 1,20,000 ইন্টু 10/100, 10/100 করলে হয় 12,000 টাকা।
তাহলে এই 12,000 টাকা তুমি লেস করতে পারো একবারে, আর নাহলে তুমি একবারে বের করে নিতে পারো 90/100 করে, কি 1,08,000 টাকা। আমরা নেট থেকে গ্রসে করতে গেলে 100/90 করছি। তাহলে বস আমাকে গ্রস থেকে যখন নেটে যেতে হবে তখন কি করে করব? তখন 90/100 করব। আমি তাই করেছি। দেখো গ্রস ছিল, নেটে ট্রান্সফার করলাম কি করে? 1,08,000, কিন্তু নেটে এখনো ট্রান্সফার হয়নি। তার সঙ্গে কি কি হয়? ওয়াটার ট্যাক্সটা আর সেভারেজ ট্যাক্সটা আমাদেরকে লেস করতে হয়। কিন্তু দেখো আমাদের ওয়াটার ট্যাক্স আর সেভারেজ ট্যাক্সটা, এটা যেহেতু নেট অ্যানুয়াল ভ্যালু, এর মধ্যে ঢুকে আছে ওয়াটার ট্যাক্স আর সেভারেজ ট্যাক্স। এটা কি করে বের করবো? আমাদের মনে আছে যখন আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করতাম তখন আফটার চার্জিং কথাটা থাকলে কি করতাম? ধরো লেখা থাকতো 5% আফটার চার্জিং, তাহলে আমরা কি করতাম? ওর মধ্যে ঢুকে আছে, ওই ভ্যালুটা ওর মধ্যে ঢুকে আছে, তাহলে 5/105 করতাম। যদি 3% বলতো তাহলে কি করতাম? 3% করলে 3/103 করতাম। সেমনি ভাবেই আমাদের এখানে যখন ওয়াটার ট্যাক্সটা 5% বলেছে, তাহলে 5/105 করব। এর মধ্যে ঢুকে আছে এই 1,08,000 টাকার মধ্যে আমাদের এটা ঢুকে আছে। 1,08,000 টাকার মধ্যে 5/105 করলে 5,000 টাকা হয়। 1,08,000 3% বলে দিয়ে 3/103 করে 3,000 টাকা হয়। এই দুটোকে লেস করে দিলে আমার কি ভ্যালুটা পেয়ে যাবো? আমরা ভ্যালু পেয়ে যাবো নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে? এবার নেট থেকে যদি গ্রসে করতে হয় তাহলে আমার কি করতে হবে? এই সব কটা জিনিসকে অ্যাড করতে হবে। দেখো এবার যদি তোমাকে নেট মিউনিসিপাল ভ্যালু বলে তাহলে তোমার গ্রসটা কি করে বের হবে? প্রথমে যেটা করতে হবে, আমাকে একটা ছক টেনে নিতে হবে, তারপরে লিখতে হবে নেট মিউনিসিপাল ভ্যালু। আমি এনএমভি লিখলাম কত? 1,00,000 টাকা। আমরা আবার উল্টো দিয়ে অঙ্কটা করব। কেমন ভাবে? আগেবার দেখো আমরা গ্রস জানতাম, নেটটা বের করেছিলাম। তাহলে নেট থেকে গ্রসে যেতে গেলে কি করতে হবে? প্রথমে সিভারেজ ট্যাক্স আর ওয়াটার ট্যাক্সটাকে লেস নয় বাবা, উল্টো দিয়ে যাচ্ছি, অ্যাড করতে হবে। তাহলে আমাদেরকে অ্যাড ওয়াটার ট্যাক্স আর সিভারেজ ট্যাক্স, এই দুটোকে অ্যাড করতে হবে। ওয়াটার ট্যাক্স আর সিভারেজ ট্যাক্সটাকে আমাদেরকে অ্যাড করে নিতে হবে। চটাচট অ্যাড করে নাও। কি করে করবো? দেখো এবার আমরা তো উঠে 1,00,000, 1,00,000-এর উপর 5%, 1,00,000-এর উপরে 5%, আর 1,00,000-এর উপরে কত হবে? 3%। তার মানে 5,000 আর 3,000 হয়ে গেল। তাহলে আমাদের বেরিয়ে গেল এটা 1,08,000 টাকা। এই 1,08,000 টাকা এটা কি বললো? এটা কিন্তু আমাদের এখনো নেটেই আছে। এটা গ্রসে ট্রান্সফার করতে হয় কিভাবে? নেট থেকে আমরা গ্রসে কি করে করি? ইন্টু 100/90। 100/90 করে দেখো আমাদের 1,20,000 আসছে। আর এই যে মাঝখানে গ্যাপটা, এই 12,000 টাকার গ্যাপটা, এটা কি বলে লিখবো? অ্যাড রিপেয়ার বলে। রিপেয়ার। এই যে 12,000 টাকা ব্যালেন্সিং ফিগারটা আমরা রিপেয়ার বলে লিখে দেবো। কত হয়? 100/90 করলে আমাদের কি হয়ে যায়? আমাদের এটা কিসে বেরিয়ে গেল? এটা বেরিয়ে গেল এখন গ্রস মিউনিসিপাল ভ্যালু। খুব ইজি, এরকম তোমাকে দিয়ে দিতেও পারে। আচ্ছা এই অঙ্কটাকে দেখো, এই অঙ্কটা কিন্তু খুব কমন একটা অঙ্ক, বারবার করে পরীক্ষায় দিয়েছে, টেস্টও অনেক স্কুলে দিয়েছে। আমরা এই অঙ্কটাকে করার চেষ্টা করব। যে কোশ্চেন মার্ক গুলো আছে সেই ভ্যালুগুলো যদি আমরা বের করতে পারি তাহলে আমার অঙ্কটা কিন্তু হয়ে যাবে। আমরা নিচ দিক দিয়ে অঙ্কটা শুরু করবো। আমি এখানে অঙ্কটা করার চেষ্টা করছি, তোমরা বুঝবে, তোমরা আমাদের ছক টেনে কিন্তু অঙ্কটা করবে। দেখো 2,35,000 টাকা আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আছে, সেটা 30% লেস করে 2,35,000 টাকা এসছে। তাহলে আমি এটা বলতে পারি স্যার, আমি এটা বলতে পারি যে 2,45,000 এর 70% এর ভ্যালুর দাম, 70% ভ্যালুর দাম হচ্ছে যদি 2,45,000 হয় স্যার, তাহলে 1% এর দাম কত হবে? 2,45,000 ডিভাইডেড বাই 70 ইন্টু কত হবে? আমাকে 100% এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা 100% না হোক, আমাকে 30% এর ভ্যালুটা বের করতে হবে, ইন্টু 30। তাহলে আমি এই যে ভ্যালুটা কাটাকুটি করবো, 7 3 যা 21, 7 21 3 7 5 যা 35, 35,000 ইন্টু 3, তাহলে 35,000 ইন্টু 3 দ্যাটস ইকুয়ালস টু 1,05,000। 1,05,000 আমার বেরোচ্ছে। তাহলে 1,05,000, 1,00,000, তাহলে আমাদের 2,45,000 ছিল, 1,05,000 বেরোলো। কি করে বের করলাম? 2,45,000 টাকা ডিভাইডেড বাই 70 ইন্টু 30% ভ্যালু, 1,05,000। তাহলে আমরা কি করতাম? এখান থেকে মাইনাস করতাম না? এই যে কোশ্চেন মার্ক যেটা ছিল সেটা থেকে এটা মাইনাস করে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আসতো তো, মানে কোনটা? মিউনিসিপাল ট্যাক্সটা, ও সরি নেট অ্যানুয়াল ভ্যালুটা। নেট অ্যানুয়াল ভ্যালুটা যখন আমরা মাইনাস করতাম কার সঙ্গে? ডিডাকশনের সঙ্গে, তবে তখন ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটা বেরোতো। তাহলে এবার কি করবো? প্লাস করব। এই দুটোকে আমরা কি করব? প্লাস করব। 2,35,000 প্লাস 1,05,000, তাহলে আমার প্লাস করলে আসছে 3,50,000। এবার দেখো তুমি যদি ঘুরিয়ে দেখতে যাও, 3,50,000 মাইনাস 1,05,000, 2,45,000 বেরোচ্ছে। এবার আসছি 10,000 টাকা মিউনিসিপাল ট্যাক্স মাইনাস করে আমার 3,50,000 আসছিল। 3,50,000টা কি করে আসছিল? মাইনাস করে। তাহলে এবার উল্টো দিয়ে যাচ্ছি, তাহলে প্লাস করবো। তাহলে 3,50,000 প্লাস 10,000, তাহলে আসছে 3,60,000 টাকা। হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, 3,60,000 টাকা। 3,60,000 টাকা আমাদের বেরিয়ে গেল।